আগেই সব সত্য শুনলেন। ওসির খান এবং তার ছেলে আমার ইমেজ নষ্ট করার জন্য, এলাকায় আমাকে নিয়ে কুচ্ছা রাখার জন্য এই ভাড়াটিয়া অভিনেতাকে দিয়ে অভিনয় করিয়েছে। এখন আপনারাই বলুন, যারা এরকম নিচু মন মানসিকতা নিয়ে চলাফেরা করে, আপনারা কি তাদেরকে ভোট দিয়ে নির্বাচনে জয়যুক্ত করবেন, নাকি আপনাদের মূল্যবান ভোটটা সঠিক মানুষকে দিবেন? তার দায়িত্ব আপনার। আমার কিন্তু ভাই এই তোর আমি কইছি না এমন লোক ভাড়া করে নিয়ে যাতে বোম মারলেও সত্য কথা না কয়। ভাই হয়েছে কি, আমি যখন লালনের কইছিলাম তুই পারবি, ভাই সাহস দেখা কইছিল আমি পারবো এর লাগি তোর কাছে কিন্তু ওই যে ছাগল মতো পালাই আমি বুঝ নাই। বাবা যেটা করেছে সেটা করে আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল বশির খানের ছেলে যে সন্ত্রাসী, একজন মাদকাসক্ত, সে যে ইফটিজিং করে এলাকায় মেয়েদের, এটা সবার সামনে উন্মোচন করা। এখানে ছেলের এখন কি অবস্থা? যতটুকু শুনেছি যে ওনাকে নাকি বাড়ি থেকে বের করে দিয়েছে। আচ্ছা হয়তো ওই রাস্তাঘাটে কোথাও পড়ে আছে। এটাকে আমার চোখে চোখে রাখতে হবে, কারণ ওর যে কোনো সময় আবার মাস্টার প্ল্যান করতে পারে। চল, কি ভাবছস তোকে খুঁজে বের করতে পারবো না? আঙ্কেল নাকি তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুই এখানে কেন আসছিস? ভয় নেই, প্রতিশোধ নিতে আসিনি। তুমি প্রতিশোধ নিতে পারি না? তুই যে আমাকে ফাঁসাতে এত বড় একটা জাল পেতেছিলি, সেই জালে যে নিজেই তৈরি করেছিস। অবশ্য তুই আমার একদিক থেকে ভালোই করছিস, এই জন্য তোকে তুই আমার জন্য আবার খাবার আনবি কোন পরিকল্পনা করে, কি প্ল্যান? আচ্ছা, তোর মনে আছে তুই ছোটবেলায় আই লাভ ইউ লিখে আমার ব্যাগের মধ্যে চিঠি রেখে দিয়েছিলি? ক্রিমিনাল বুদ্ধি দিতে তোর মাথায়। বুদ্ধি তোমার মাথায় আছে, কিন্তু আমার মাথাটা ঠিক মাথা। আমি ওকে আমার নজরদারিতে রেখেছি, এটা আমার একটা ট্রিক্স। কোনো ঝামেলা করতে পারে না, এখন সবসময় আমার নজরদারিতে আছে। আমি তোকে বাবার কথা মতোই চলবো, এলাকার মধ্যে আর কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করবো না। এটা বিয়ে শাদী করে লাইফটা সেট করে ফেলতে হবে। একটা ব্লেজার আছে, এটা পরলে তোকে একদম জেমস বন্ডের মতো লাগবে। এটা তোর নির্বাচনী উপহার, সত্যি সত্যি ভালো হয়ে যাবে। তোর কোনো সন্দেহ আছে? একটু আছে, মানে তোর মতো ছেলে হঠাৎ করে পরিবর্তনটা ঠিক মেনে নিতে পারতেছে না। আচ্ছা অনেক কিছু আছে, তার উপরে তুই সেদিন বললি আমার মতো এরকম উশৃঙ্খল ছেলেকে কে বিয়ে করবে? আচ্ছা তুই আমাকে সত্যি সত্যি ভালোবাসিস না? জানি না, আমি এই ব্যাপারে কিছুই জানি না। সবই জানতে থানায় গেলে তারপরে জানতে। এই ওরা নিয়ে আসো। এত হাসাহাসি করছো কেন? আরেকটা মজার ঘটনা ঘটেছে, বশির খানের ছেলে তুই আমার মামলায় জেলে। না বাবা, তুমি এটা করতে পারো না। জনগণকে তুমি ঠকাতে পারো না, কারণ একজন কাউন্সিলরের কাজ হচ্ছে জনগণের সেবা করা। তুই থাক, এসব রাজনীতির মার পেয়ে তুই বুঝবি না। আমার বোঝার দরকার নেই। তারপরে তুমি জনগণকে ঠকাবা, ক্ষমতার অপব্যবহার করবে। যা ইচ্ছা তাই করবো, আমার নির্বাচনী এলাকা, আমার ইশারায় চলবে না তো কার ইশারায় চলবে? ঠিক আছে, তাহলে তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি তোমার নির্বাচনের মধ্যে নাই। মানে মানে তুমি জনগণকে ঠকাবা, তাদের সাথে প্রতারণা করবা, তাদের টাকা আত্মসাৎ করার চেষ্টা করবা। তোমার সব পরিকল্পনার মধ্যে আমি থাকতে চাই না। ঠিক আছে, তাহলে তুই কিছুদিনের জন্য নানি বাড়িতে যা। মানে আপনার বাবা মাদক ব্যবসা, অস্ত্র পাচার, তারপর অন্যান্য আরো অবৈধ ব্যবসা আছে যেগুলোর সাথে আপনার বাবা জড়িত ম্যাডাম। কি আরেকটা ঘটনা বললে আপনি বিশ্বাস করবেন না। কি ঘটনা? মানে আপনার বন্ধু সোহান ভাই কেমন চলে গিয়েছে আপনি জানেন? হ্যাঁ জানি, ইয়াবা পাচার করতে যে পুলিশের কাছে ধরা খেয়েছে। না না ম্যাডাম, আপনি যে ব্লেজারটা আপনার সোহান ভাইকে গিফট করেছিলেন তার মধ্যে আপনার বাবা ইয়াবা দিয়েছে। তারপর পুলিশ ডেকে এনে তারপর আপনার বাবা নিজেই